শীতের মৌসুমে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, আর তেমনই আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে আপনাদের দারুণ মজার একটা সবজি রেসিপি দেখাবো। সবজি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝাল পেঁয়াজ আর রসুন কুচিগুলো। এগুলোকে দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু নরম হয়ে আসার আগ পর্যন্ত। এগুলোকে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। যেভাবে ভাজির জন্য ফুলকপি কাটতে হয় ঠিক সেভাবে কেটে নিয়েছি। তারপরে আমি আরও অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। এর সাথে আমি আরও অ্যাড করছি গাজরগুলো আমি আলুর মতোই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজকলিগুলোও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো আমার দেয়া হয়ে গেছে। সবজিগুলো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো মেশানো হয়ে গেলে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি সবজিটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। সবজিটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে সবজিগুলোকে। ঢেকে দেওয়ার এই পর্যায়ে আমি আবারও ফিরে এসে আবারও সবজিগুলো কিছুক্ষণের জন্য নেড়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি হলুদ গুঁড়োটা আবারও মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ ফিরে আসলাম। ওকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমার ভাজিটা কিন্তু অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর ঢেকে দেব না, এখন অনবরত নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত। ভাজিটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ভাজিটা একদম শেষের দিকে। আমি শেষের দিকে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে ভাজির ফ্লেভারটা আরও বহুগুণে বেড়ে যায়, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ভাজিটা আমার এই পর্যায়ে একদম কমপ্লিট হয়ে গেছে। তো আবারও একটু নেড়ে চেড়ে ভাজিটাকে আমি এখন নামিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভাজিটাকে এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি। আমি একটা প্লেটে ভাজিগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এরকম গরম গরম ভাজি দিয়ে রুটি বলেন, পরোটা বলেন বা সাদা গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। এই শীতের সবজিগুলো দিয়ে এই ভাজিটা খেতে দুর্দান্ত লাগে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।